হ্যালো বন্ধুরা, তো আজকে দুপুরবেলা আমি কাঁচা কলা বাটবো। তো কাঁচা কলাটা কীভাবে বাটবো রেসিপিটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই। তো প্রথমে কাঁচা কলাগুলোকে ছুলে এভাবে কেটে আমি সিদ্ধ করে নেব। এই দেখো এইভাবে কাটলাম, এভাবে কেটে এখন সিদ্ধ করে নেব। আরেকটা আমি দুটো কাঁচা কলা বাটবো। এই দেখো এভাবে কেটে নিয়েছি। তো আমি যেভাবে কাঁচা কলাটা বাটবো, যা যা দিয়ে বাটবো সেরকম করে আপনারা বাড়িতে খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। এই দেখুন দুটো কাঁচা কলা নিয়েছি আমি, এটা এখন সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে তারপর এটাকে আমি বাটবো। তো দেখুন বন্ধুরা, আপনারা কলাগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে আসছে। তো আপনারা যখন কলাগুলোকে সেদ্ধ বসাবেন তখন অল্প একটু লবণ ছিটিয়ে দিবেন, কারণ কাঁচা কলা তো, কাঁচা কলা একটা কোষ্ঠে ভাব থাকে। তো এরপর আমি কলাগুলো সেদ্ধ হয়ে গেলে বাটবো, সেখানে আমি কী কী দিয়ে বাটবো তো আপনারা দেখবেন। চলুন কলাটা সেদ্ধ হয়ে নে তারপরে। বন্ধুরা দেখো কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে। কাঁচা কলার সেদ্ধগুলো নিয়ে নিয়েছি আমি। একটু নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি অল্প একটু সর্ষে, নিয়েছি দেড় চা চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিয়ে নিতে পারেন। অল্প একটু লবণ। এইটুকু আমি সম্পূর্ণ ভালো করে বাটবো। বাটার পরে সেটার কালারটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। তো আপনারা বাড়িতে এই কাঁচা কলার রেসিপিটা খেয়ে দেখবেন, খুবই ভালো। এই দেখো বন্ধুরা, কাঁচা কলা আমি বাটা শুরু করে দিয়েছি। তো কাঁচা কলা বাটার সময় আপনারা ভুলেও জল দেবেন না, কারণ জল দিলে কি হবে, কাঁচা কলা এমনিতেই জল জল ভাব। তো জলটা দিলে আরও জল জলে হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো সম্পূর্ণ বেটে নিই, তারপরে আপনাদেরকে বলি, ঠিক আছে? দেখাচ্ছি কেমন হয়। তো ফাইনালি কাঁচা কলা বাটা হয়ে গেছে। এই দেখো কালারটা দেখো এরকম হবে। তো তোমরা যদি গরম ভাতের সাথে খেতে চাও, খুবই টেস্টিকর খাবার একটা, খেয়ে দেখবে। এই দেখো, বাবা দাঁড়াও একটু দাঁড়াও। এই দেখো বাবার হাতে বাটিটার মধ্যে কাঁচা কলা বাটা রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই এভাবে যদি বেটে কাঁচা কলা খাও গরম ভাতের সঙ্গে বা এমনিও, খুব ভালো লাগবে, খেয়ে দেখবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, কমেন্টে জানিও কেমন হয়েছে এবং শেয়ার করো। বাবা থ্যাংক ইউ বলে দাও। আচ্ছা।